নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখুন আমার গপু সোনাকে আজকে আমি কিভাবে সেবা দেব, কিভাবে স্নান করাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি রান্নাবান্না করব না, রান্নাবান্না দেবো না, ভিডিও পাঠাবো না। আমি আজকে আমার গপু সোনার ভিডিও করেই পাঠাবো। দেখুন আমার গপু সোনাকে আমি কোলে বসিয়ে নিলাম। এবার জামাটা খুলে ওকে আমি স্নান করিয়ে নেব, স্নান করিয়ে ওকে সেবা দেবো। আমি সকালে ঘুম দিয়ে উঠে আগে আমি ঠাকুরকে পুজো দিয়ে নিই, তারপরে আমি চা যা খাওয়ার খাই। সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আজকে। দেখুন ও গপু সোনা স্নান করে নিচ্ছে। আজকে একাদশী দিনে একাদশী করেছি আমি। একাদশী করে গোপালের সেবা করছি। গপুকে এবার আমি ভালো করে স্নান করিয়ে নিয়েছি। এবার মুছিয়ে নেব। মুছিয়ে ওকে একটা জামা পরিয়ে ও আসনে বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, সকালবেলা আমি আগে স্নান টান করে আগে পুজো দিয়ে নিয়ে তারপরে ঘরের যা কাজবাজ তারপরে করি। আমার সারাদিন নিশ্চিন্ত, এইটাই হচ্ছে আমার সবথেকে বড় কাজ। সবথেকে আমার মনে হয় এই কাজ করে আমি কোনো জায়গায় নিশ্চিন্তে, আমি ঘরে রান্না না করেও আমি বেরিয়ে গেলেও আমার কোনো চিন্তা থাকে না, কিন্তু আমি পুজো না দিয়ে কোনো জায়গায় বেরাতে ইচ্ছা করে না। এটাই হয়ে গেলে মনে হয় আমার সারাদিনের সব কাজ হয়ে গেছে। এই কাজটুকুনি যেটুকুন পারি করি। অত তো জানি না সব কিছু, এখনও ভগবান সেই রাস্তা দেখায়নি। যেটুকুন করায় আমাকে দিয়ে সেইটুকুন করার চেষ্টা করি। ভালো করে গাটা মুছিয়ে নিচ্ছি, বর্ষার দিন তো। দেখুন এইটা আমি ঘাগরাটা আজকে ওকে পরাবো আমি। না, জামা পরা হয়ে গেছে। এবার বসে পড়ো তুমি তোমার আসনে। এবার চুড়িগুলি পরে নাও। আজকে আর কোনো সাজুগুজু হবে না, শুধু চুড়ি পরবে আজকে। আজকে আর চুল টুল পাগড়ি কিচ্ছু পরাবো না আজকে। দেখুন আমার গোপালের সব হয়ে গেল, সাজাগোজা কমপ্লিট হয়ে গেল। এবার আমি শিব ঠাকুরকে স্নান করিয়ে নেব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। হরে রে মহাদেব, হরে রে মহাদেব, হরে হরে মহাদেব। জয় দেবদেব মহাদেবের জয়, জয় দেবদেব মহাদেবের জয়, জয় দেবদেব মহাদেবের জয়। এবার চন্দন লাগিয়ে একটু হাতে 3 বার ঠাকুরের গায়ে দিয়ে দেবো। আমি এরকমভাবেই পুজোটা দিই রোজ। এবার শিব ঠাকুরের জল থেকে তুলে নেব, তুলে নিয়ে আমি পরিষ্কার করে দেবো। দেখুন আমাদের বাগানে একটা ফুল ফুটেছে, সেই একটা ফুল আমি কাকে দেবো, একজনকে তো দিতে পারি না। এটাই আমি ছিঁড়ে অল্প অল্প করে পাপড়ি সবাইকে দেবো, যাতে সব ঠাকুর পায়। প্রথম দিন আজকে ফুটেছে ফার্স্ট একটা ফুল, তাই এরপরে ফোটা শুরু করবে। আজকে ফার্স্ট ফুটলো প্রথম, তা আমি একটু একটু করে পাপড়ি ছিঁড়ে সবাইকে দেবো, কেউ যাতে বঞ্চিত না হয়, সবাই কিঞ্চিত করে পায়। এই জন্য সবার চরণেটা ছিঁড়ে ছিঁড়ে অল্প অল্প করে দিয়ে দেবো সব ঠাকুরকে। যখন বেশি ফুটবে তখন অনেক ঝুড়ি ভর্তি ফুল ফোটে, 15টা 20টা 25টা একসঙ্গে ফুল হয়। দেখুন সব ঠাকুরকে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এই গোলাপ ফুলটা দেওয়ার পরে পদ্ম ফুলটা, তারপরে আমি অন্য ফুল দেব।
আজকে এই ফুলটা আমি আগে দিয়ে নেবো ঠাকুরকে, যাতে কেউ না অখুশি হয়, সবাই পায় বাড়ির ফুল। দেন গুরুদেবের চরণে দিয়ে দিলাম। রাধা গোবিন্দর চরণে দিয়ে দিলাম। বাদ বাকি যেটুকুন বাজবে। দেখুন বন্ধুরা, আমার পুজো করাটা যদি আপনাদের